হ্যালো স্টুডেন্ট, ক্লাস 9 রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 সেকেন্ড ইউনিট টেস্টের 1 নম্বর স্কুল বালুরঘাট গার্ল হাই স্কুল। আজকের এই ভিডিওর মাধ্যমে এই 1 নম্বর স্কুলে বিভাগ ক, খ, গ এবং ঘ এর সমস্ত অ্যান্সার, সঠিক নির্ভুল উত্তর সহ সমস্ত কোশ্চেনের অ্যান্সার আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাই ভিডিওটা স্কিপ না করে তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, ফার্স্ট স্কুল বালুরঘাট গার্লস হাই স্কুল বিভাগ কতে রয়েছে। বিভাগ কতে কি রয়েছে? এমসিকিউ দেখে নাও। মানুষের ছেদক দাঁতের সংখ্যা কত? ছেদক দাঁত বলতে ক্যানাইন দাঁতের সংখ্যা বলা হচ্ছে। তাহলে ক্যানাইন জানো তোমরা 1/1। তাহলে ঊর্ধ্ব চোয়ালে 2টি এবং নিম্ন চোয়ালে 2টি, মোট কটি থাকে? 4টি দাঁত থেকে থাকে ছেদক দাঁত। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। 2 নম্বর কোশ্চেন দেখো, রক্তবাহ। রক্তবাহে উপস্থিত রক্ততঞ্চন রোধক পদার্থটি হলো হেপারিন। অপশন বি হবে সঠিক উত্তর। 3 নম্বর কোশ্চেন দেখো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি ধরনের শক্তি রূপান্তর ঘটে? সালোক সংশ্লেষ প্রক্রিয়া আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তি থেকে খাদ্য মধ্যস্থ স্থৈতিক শক্তি। 4 নম্বর কোশ্চেন, ফিতাকৃমি রেচনাঙ্গ ফ্লেম কোষ। অপশন সি হবে সঠিক উত্তর। 5 নম্বর কোশ্চেন দেখো, প্রদত্ত কোন জোটটি এখানে সঠিক বলেছে? সঠিক জোটটি হচ্ছে রসের উৎসস্রোত জাইলেম কলা। এবার দেখো বিভাগ খ। বিভাগ খতে দেখো, মানব হৃৎপিণ্ডের আবরণীকে কি বলা হয়? মানব হৃৎপিণ্ডের আবরণীকে বলা হয় পেরিকার্ডিয়াম। নিচে অ্যান্সারগুলো দেওয়া আছে, আমি দেখাচ্ছি। মানব হৃৎপিণ্ডের আবরণীকে কি বলা হয়? পেরিকার্ডিয়াম। সেকেন্ড কোশ্চেন রয়েছে, বৃক্ক থেকে ক্ষরিত হয় এমন একটি উপাদানের নাম লেখো যা আরবিসি উপাদানের উৎপাদনে সাহায্য করে। উত্তর হবে এরিথ্রোপয়েডিন। সঠিক উত্তর হবে এরিথ্রোপয়েডিন। 3 নম্বর কোশ্চেন দেখো, ক্লোরোফিল। ক্লোরোফিল অণুর কেন্দ্রীয় ধাতু হিসেবে কোন খনিজ মৌল থাকে? ম্যাগনেসিয়াম। এমজি হবে সঠিক উত্তর। 4 নম্বর কোশ্চেন দেখো, পেপসিন, লাইপেজ, ট্রিপসিন, ইরেপসিন। এখানে বিষদৃশ্য হচ্ছে লাইপেজ। কারণ বিষদৃশ্য লাইপেজ, কারণ এখানে লাইপেজ হচ্ছে ফ্যাট ভঙ্গকারী উৎসেচক, আর বাকি 3টে হচ্ছে প্রোটিন ভঙ্গকারী উৎসেচক। বোঝা গেল? এবার দেখো শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে রয়েছে, যকৃতে অর্নিথিন চক্রের মাধ্যমে কি তৈরি হয়? ইউরিয়া তৈরি হয়। 2 নম্বর কোশ্চেন, বাষ্পমোচন মাপার যন্ত্রের নাম গ্যানংপোটোমিটার। 3 নম্বর কোশ্চেন দেখো, সবাত শোষণে গ্লাইকোলাইসিস কোষের কোথায় ঘটে থাকে? সাইটোপ্লাজমে ঘটে থাকে। নিচে অ্যান্সারগুলো দেওয়া আছে, দেখে নাও। যকৃতে ইউরিয়া তৈরি হয়, বাষ্পমোচন যন্ত্রের নাম মাপার হচ্ছে গ্যানংপোটোমিটার, সবাত শোষণে গ্লাইকোলাইসিস কোষের কোথায় সম্পন্ন হয়? সাইটোপ্লাজমে। এবার দেখো সিদ্ধাগের বলেছে সত্য মিথ্যা। ট্যানিন হলো কার্বনযুক্ত রেচন পদার্থ, এটা সত্য। ট্যানিন একটি নাইট্রোজেনবিহীন কার্বনযুক্ত রেচন পদার্থ। 2 নম্বর কোশ্চেন, স্বর্ণলতা একটি পূর্ণ পরজীবী উদ্ভিদ, এটাও সত্য। 3 নম্বর, পিত্তাশয় পিত্ত উৎপন্ন হয়, এটা মিথ্যা। পিত্ত যকৃতে উৎপন্ন হয়। তাহলে দুটো সত্য, একটা মিথ্যা। তাহলে দেখে নাও, এই দুটো হচ্ছে সত্য আর এটা হচ্ছে মিথ্যা। এবার দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ। বাম স্তম্ভ ডান স্তম্ভে কি বলা হয়েছে? যে কফি। কফি হচ্ছে ক্যাফিন, 1 নম্বর হচ্ছে ক্যাফিন। 2 নম্বর হচ্ছে জাইমেজ। জাইমেজ হচ্ছে ইস্ট নিঃসৃত উৎসেচক, এটা হচ্ছে 2 নম্বর। টায়ালিন হচ্ছে লালারস। লালারসের প্রধান উপাদান হচ্ছে টায়ালিন। বোঝা গেল বাম স্তম্ভ ডান স্তম্ভ। এবার দেখো বিভাগ গ, 2 মার্কের। মানবদের শ্বাসক্রিয়ার সহায়ক 2টি পেশি জানো, একটা মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম, আর একটা হচ্ছে পঞ্চারি মধ্যস্থ পেশি, যেটাকে আমরা ইন্টারকোস্টাল বলে থাকি। 2 নম্বর দেখো থিবেসিয়ান কপাটিকার অবস্থান ও কাজ। দেখে নাও বিভাগ গতে থিবেসিয়ান কপাটিকার অবস্থান কাজ। থিবেসিয়ান কপাটিকা এটি হৃৎপিণ্ডের ডান অলিন্দে করোনারি সাইনাসের মুখে অবস্থান করে। এর কাজ হলো রক্তকে করোনারি সাইনাস থেকে অলিন্দে আসতে দেওয়া, কিন্তু বিপরীত দিকে যেতে বাধা দান করে। 3 নম্বর কোশ্চেন রয়েছে, গ্লোমেরুলাস দ্বারা পরিশ্রুত তরলকে কেন মূত্র বলা যায় না? কারণ এই তরলের শরীরের জন্য প্রয়োজনীয় অনেক উপাদান, যেমন কি গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, লবণ থাকে, যা পরবর্তীতে বৃক্কনালিকার জলের পুনঃশোষিত হয়।
তাই গ্লোমেরুলাস দ্বারা পরিশ্রুত তরলকে মূত্র বলা যায় না। 4 নম্বর কোশ্চেন দেখো, কোন কোন বলের দ্বারা রসের উৎসস্রোত ঘটে? একটা হচ্ছে সমসংযোগ বল, অসমসংযোগ বল, প্রধান মূলজ চাপ মতবাদ, আর হচ্ছে বাষ্পমোচন টানের দ্বারা রসের উৎসস্রোত ঘটে থাকে। তাহলে কোন কোন বলের দ্বারা? সমসংযোগ এবং অসমসংযোগ বল। স্ট্রোমা এবং স্টোমাটার দুটি পার্থক্য। স্ট্রোমা হচ্ছে ক্লোরোপ্লাস্টের ভেতরে থাকা এক প্রকার ম্যাট্রিক্স বা ধাত্র, এখানে সালোক সংশ্লেষে অন্ধকার দশা ঘটে থাকে। স্টোমাটা হচ্ছে এটি পাতার ত্বকে অবস্থিত এক প্রকার ক্ষুদ্র ছিদ্র, এটা আমরা পত্ররন্ধ্র বলে থাকি, এর মাধ্যমে গ্যাসীয় আদান প্রদান ও বাষ্পমোচন ঘটে থাকে। তাহলে বোঝা গেল পার্থক্য। 6 নম্বর কোশ্চেন দেখো, ফটোলাইসিস বলতে কি বোঝো? ফটোলাইসিস হচ্ছে সালোক সংশ্লেষের আলোক দশায় সূর্যের আলোর উপস্থিতিতে এমন এবং সক্রিয় ক্লোরোফিলের প্রভাবে জল বিশ্লিষ্ট হয়ে এবং আয়নে পরিণত হওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলবো? ফটোলাইসিস। বোঝা গেল। এবার দেখো ইএমপি। ইএমপি হচ্ছে এমডেন মেহারব পান্নাস আবিষ্কার করেন। কোন প্রক্রিয়াকে আবিষ্কার করেন? গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি। এদের নাম অনুসারে এই পথকে বলা হয় কি? ইএমপি পথ। এটা গেল কি বিভাগ গ। বোঝা গেল। এবার দেখো বিভাগ ঘতে। বিভাগ গ কমপ্লিট। বিভাগ ঘতে রয়েছে কি? একটি জালকবিহীন নেফ্রনে পরিষ্কার চিত্র অঙ্কন করো। নেফ্রনের চিত্র বইতে রয়েছে, সেই সঙ্গে রয়েছে মানবদেহ পৌষ্টিকতন্ত্রের চিত্র। তোমরা বই থেকে এই দুটো চিত্র করে নেবে, টেক্সট বুক থেকে বা সহায়িকা থেকে। 2 নম্বর কোশ্চেন দেখো, অবাধ ও সবাদ শোষণের 3টি গুরুত্বপূর্ণ পার্থক্য সালোক সংশ্লেষকে উপচিতি বিভাগ বলা হয় কেন? দেখে নাও। দেখো অবাধ ও সবাদ শোষণের 3টি গুরুত্বপূর্ণ পার্থক্য দেওয়া আছে। এখানে বলা হয়েছে দেখো, সবাদ শোষণের ক্ষেত্রে অক্সিজেনের প্রয়োজনীয়তা, গ্লুকোজের জারণের মাত্রা এবং উৎপন্ন শক্তির পরিমাণ। সবাদ শোষণে মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয়, এগুলো হচ্ছে বিষয় যেগুলো বললাম আমি। গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে প্রচুর শক্তি উৎপাদন করে, এটা হচ্ছে সবাদ শোষণের ক্ষেত্রে। অবাধ শোষণের ক্ষেত্রে অক্সিজেনের প্রয়োজন হয় না এবং গ্লুকোজ অসম্পূর্ণভাবে জারিত হয়ে অল্প শক্তি উৎপন্ন করে। তাহলে বুঝতে পারলে। এবার দেখো, সালোক সংশ্লেষকে উপচিতি বিভাগ বলবো কেন? কারণ এই প্রক্রিয়ায় সরল উপাদান থেকে জটিল জৈব যৌগ যেমন গ্লুকোজ তৈরি হয়, কোষীয় শুষ্ক ওজন বৃদ্ধি পায়, শক্তি সঞ্চিত থাকে। এটি একটি গঠনমূলক প্রক্রিয়া যেখানে আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে খাদ্য প্রস্তুত করা যাচ্ছে। তাই এক কথায় বলবো কি, সালোক সংশ্লেষ হচ্ছে জীবেদের শুষ্ক ওজন কি করে? বৃদ্ধি করে। তাই সালোক সংশ্লেষকে আমরা কি বলে থাকি? উপচিতি বিপাক। বোঝা গেল। অথবা এই কোশ্চেন রয়েছে, একটি শর্করা ভঙ্গক, প্রোটিন ভঙ্গক, লিপিড ভঙ্গক উৎসেচকের নাম লিখতে হবে এবং তাদের উৎস। সেই সঙ্গে একটি কোশ্চেন রয়েছে, অ্যাপো এনজাইম কি? একটি শর্করা ভঙ্গ উৎসেচক হচ্ছে মল্টেজ, এটি আন্তরিক গ্রন্থি থেকে কি হয়? নিঃসৃত হয়। একটি প্রোটিন ভঙ্গ উৎসেচক হচ্ছে ট্রিপসিন, এটি অগ্নাশয় থেকে নিঃসৃত হয়ে ক্ষুদ্রান্তে গিয়ে কাজ করে। একটি লিপিড ভঙ্গ বা ফ্যাট ভঙ্গ উৎসেচক হচ্ছে লাইপেজ, এটি অগ্নাশয় থেকে নিঃসৃত হয়। বোঝা গেল। সেই সঙ্গে দেওয়া আছে দেখো অ্যাপো এনজাইম কি? অ্যাপো এনজাইম হলো একটি এনজাইমের প্রোটিন অংশকে আমরা কি বলে থাকি? অ্যাপো এনজাইম, যা নিজে অনুঘটকভাবে নিষ্ক্রিয়। এটি কোনো অপ্রোটিন সহায়ক বা কোফ্যাক্টরের সাথে মিলিত হলে সক্রিয় হোলো এনজাইম তৈরি করে, যা জৈব রাসায়নিক বিক্রিয়ায় সম্পন্ন করে থাকে। একে বলবো কি আমরা? অ্যাপো এনজাইম। 3 নম্বর কোশ্চেন দেখো, রক্তজঞ্জনের বিভিন্ন পর্যায়ের ছকের সাহায্যে দেখাও। এটা তোমাদের বইতে পাওয়া যাবে। রক্তজঞ্জনের প্রধান 3টি পর্যায়ে সম্পন্ন হয়। একটা হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন, থ্রোম্বিন, আর একটা হচ্ছে ফাইব্রিন। থ্রম্বোপ্লাস্টিন, প্রোথ্রম্বিন, আর একটা হচ্ছে ফাইব্রিন। তো থ্রম্বোপ্লাস্টিনের ক্ষেত্রে কি হচ্ছে? ক্ষতিগ্রস্ত অনুচক্রিকা ও টিস্যু থেকে সক্রিয় থ্রম্বোপ্লাস্টিন উৎপন্ন হচ্ছে। থ্রম্বিনে কি হচ্ছে? ক্যালসিয়াম আয়ন ও অন্যান্য ফ্যাক্টরের উপস্থিতিতে সক্রিয় থ্রম্বোপ্লাস্টিন নিষ্ক্রিয় প্রথম্বিনকে সক্রিয় থ্রম্বিনে পরিণত করছে। ফাইব্রিনোজেন সক্রিয় থ্রম্বিন রক্তে অবস্থিত দ্রবণীয় ফাইব্রিনোজেনকে অদ্রবণীয় ফাইব্রিন তন্তু বা সুতোয় পরিণত করে। এই ফাইব্রিন তন্তু জালকাকারে বিন্যস্ত হয়ে রক্তকণিকাগুলোকে আটকে ফেলে এবং তঞ্চন পিণ্ড গঠন করে, তঞ্চন বা ক্লট গঠন করে থাকে। সেই সঙ্গে কোশ্চেন দেওয়া আছে দেখো, ধমনীতে স্পন্দন দেখা গেলেও শিরায় দেখা যায় না কেন? কারণ হচ্ছে হৃৎপিণ্ডের সরাসরি সংযোগ উচ্চ রক্তচাপের জন্য, শিরার নিম্নচাপের জন্য হয়ে থাকে। এছাড়া বিভিন্ন গঠনগত পার্থক্যের মাধ্যমে হয়ে থাকে। এখান থেকে তোমরা স্ক্রিনশট মেরে নাও।
এখানে দেওয়া আছে সম্পূর্ণভাবে অ্যান্সারটি হয়েছে। এবার দেখো অথবা রয়েছে উদ্ভিদের 3টি নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থের নাম ও তাদের অর্থকরী গুরুত্ব, সেই সঙ্গে রেচনে যকৃত ভূমিকা। 3টি নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ হলো কুইনাইন। কুইনাইনের উৎস হচ্ছে সিংকোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়। গুরুত্ব কি? কারণ এটি ম্যালেরিয়া রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। এটি ভেষজ শিল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি গেল। নেক্সট বলেছে রেসারপিন। রেসারপিন কোথা থেকে পাওয়া যায়? সর্পগন্ধা গাছের মূল থেকে। এর গুরুত্ব হচ্ছে উচ্চ রক্তচাপ বা উচ্চ রক্তচাপের চিকিৎসায় ওষুধের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। কে? রেসারপিন। নেক্সট হচ্ছে নিকোটিন। নিকোটিন হচ্ছে তামাক পাতা থেকে পাওয়া যায়। এটি একটি উদ্দীপক এবং কীটনাশক বা ভেষজ চিকিৎসায় কি হয়? ব্যবহৃত হয়ে থাকে নিকোটিন। সেই সঙ্গে কোশ্চেন দেখো রেচনে যকৃতের ভূমিকা, ইম্পর্টেন্ট কোশ্চেন। কোথায় কোথায় ভূমিকা রয়েছে? ইউরিয়া উৎপাদনে রয়েছে, বিলিরুবিন এবং বিলিভার্ডিন তৈরিতে রয়েছে, নাইট্রোজেনযুক্ত বর্জ্য প্রক্রিয়াকরণে রয়েছে এবং ওষুধ ও বিষাক্ত পদার্থ নিষ্ক্রিয়করণে রয়েছে। দেখে নাও, এখান থেকে তোমরা স্ক্রিনশট মেরে রাখতে পারো। হয়েছে। তাহলে এই ছিল 1 নম্বর স্কুলের সমস্ত বিভাগের সমস্ত কোশ্চেনের নির্ভুল উত্তর। কোথাও ডাউট হলে অবশ্যই কমেন্ট করে জানাও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিও পাওয়ার জন্য।